Hello everyone, Assalamu alaikum. This is Safrin Prity and welcome to my channel. আজকে আমি একটু ভিন্ন টাইপের টিউটোরিয়াল শেয়ার করব। আর আমার আইব্রো দেখে অনেকেই মনে করছো যে আমি একটু চিকন করে মেবি প্লাক করেছি, বাট একদমই না। আমি আমার ব্রুটা অনেক মোটা করে প্লাক করেছিলাম অনেক আগে, প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। আর এই মোটা ব্রুকে কিভাবে চিকন করে সুন্দর করে আর্ট করা যায় সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, শুধুমাত্র বিগিনারদের জন্য। আর আমিও যে খুব বেশি এক্সপার্ট তা না, আমিও বলতে গেলে বিগিনারই। সো তারপরেও কত সুন্দরভাবে আর্ট করেছি। আর অনেকে আপুরা মনে করতে পারো যে আইব্রো আর্ট করতে এত কিছু লাগে, বাট এত কিছু লাগে না। আমি শর্টকাট কিছু টিপস ইউজ করি আইব্রোটা আর্ট করার জন্য। আর আমার যেটা লাগে সেটা একটা আইব্রো পেন্সিল, কজ আমি পেন্সিল ছাড়া অন্য কোনো কিছু দিয়ে আর্ট করি না। আর এটা মেবি বিগিনারদের জন্য অনেক বেশি ইজি হবে পেন্সিল দিয়ে আর্ট করা। আর যেটা লাগে সেটা চ্যাপ্টার টাইপের একটা ব্রাশ, আর যেটা লাগে সেটা মাস্কারা। সো লেটস স্টার্ট। আমি আইব্রোটা আর্ট করার জন্য বায়োটেকের এই আইব্রো পেন্সিলটা ব্যবহার করব। এর এক পাশে আইব্রো ব্রাশ এবং এক পাশে কাজল আছে। এখন আমি আইব্রোটা ব্রাশ করে আমার আইব্রোটা উপরের দিকে কম করে নিচ্ছি, যেন নিচে কোথা থেকে আর্ট করা শুরু করতে হয় তা বুঝতে পারি। এখন আমি আইব্রো পেন্সিলটা দিয়ে নাক বরাবর আস্তে আস্তে করে একটা লাইন টেনে নিব। খুব বেশি প্রেশার দিয়ে আর্ট করব না। উপরের দিকে সামনে কিছু জায়গা বাকি রেখে, মানে যে জায়গাটুকুতে আমার ব্রু খাড়া সেই জায়গাটা বাদ দিয়ে সামনে থেকে লাইন শুরু করব। ফার্স্টে হালকা করে লাইনটা টানবো, যেন পরে দরকার হলে গাঢ় করতে পারি। এখন স্পুলের সাহায্যে ভেতরটা সুন্দর করে ব্লেন্ড করে নিব, যাতে কোনো জায়গায় বেশি কালো আবার কোনো জায়গায় হালকা কালো না লাগে। ব্লেন্ড করার সময় কাজল বাহিরে যাবে, কিন্তু সমস্যা নেই, পরে আমি এটা কনসিলার দিয়ে ঢেকে নিব। এখন আমি এরকম একটা চ্যাপ্টা ব্রাশ নিব। আমার আইব্রোর সাইডগুলো আমি কনসিল করে নিব। আমি এর জন্য ফাউন্ডেশন ব্যবহার করে নিব, যেহেতু ফাউন্ডেশন আমার স্কিন কালার, তাই অন্য কোনো কনসিলার ব্যবহার না করলেও চলবে। এখন আমি আস্তে আস্তে এটা আমার আইব্রো নিচের অংশে অ্যাপ্লাই করব। যদি আইব্রো লাইনের সাইডে কাজল ভরেও যায়, তা সুন্দরভাবে এটা ঢেকে যাবে এবং এক্সট্রা আইব্রোগুলোও ঢেকে যাবে। একইভাবে ফাউন্ডেশন আমি উপরেও অ্যাপ্লাই করে নিচ্ছি, এতে শেপটা সুন্দর লাগবে। এখন আমি আঙুলের সাহায্যে ফাউন্ডেশনটা ড্যাব ড্যাব করে সুন্দরভাবে মিশিয়ে ফেলবো, কিন্তু লাইনের সাইডে হাত লাগাবো না, এতে আবার বাড়তি আইব্রোগুলো ভেসে উঠবে। এখন আমি
আইশ্যাডো প্যালেট থেকে স্কিন কালার শেডটা নিয়ে সুন্দর করে অ্যাপ্লাই করে নিব, যেন জায়গাটা ম্যাট লাগে। এখন আমি মাস্কারা নিয়ে নাক বরাবর যেখানে আইব্রোগুলো খাড়া খাড়া সেখানে অল্প পরিমাণে অ্যাপ্লাই করে নিব, যেন আইব্রোর সামনের জায়গাটুকু সুন্দর লাগে। এর সাথে কমপ্লিট হয়ে গেল আমার আইব্রো আর্ট করা। তুমি যত টাইম নিয়ে আর্ট করবে তত তোমার আইব্রো আর্ট করাটা সুন্দর হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমাদের কার কার আমার মতো জোড়া ব্রু অবশ্যই কমেন্ট করে জানাবে, বিকজ আমি শুনছি যে যাদের হচ্ছে জোড়া ব্রু তাদের ভাগ্যটা অনেক বেশি ভালো হয়। সো অবশ্যই জানাবে কমেন্ট করে কার কার হচ্ছে জোড়া ব্রু। আর হচ্ছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিও ভালো লাগলে লাইক দেবে, এতটুকু তো করতে পারো আমার জন্য যারা যারা আমাকে ভালোবাসো। সো তোমরা সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।